মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দেবেন না? ঠিক আছে, তুমি তোমার ঘরে যাও, আমি তোমার খাবারটা ঘরে দিয়ে আসছি। ঘরে কেন? আমি সবার সঙ্গে বসে খাবো, তার কোনো দরকার নেই। আর শোনো, আমাকে তুমি মা বলে ডাকবে না। মা বলবো না? তাহলে তাহলে আপনাকে আমি কি বলে ডাকবো? আচ্ছা ঠিক আছে, মাদার ইন ল বলবো। ওকে। শুনুন মাদার ইন ল, আমি একা একা ঘরে খাবো না, আমি আপনাদের সঙ্গেই খাবো। রান্নাঘরে ডাইনিং টেবিলে গিয়ে বসো, আমি খেতে দিচ্ছি। আজকে কি রান্না হয়েছে? অত কৈফিয়ত দিতে পারবো না, যা রান্না হয়েছে তুমি তাই খাবে। ওকে। এতে তো রাগ করার কি হয়েছে? বিয়ে হয়ে গেছে, বাড়িতে শ্বশুর আছে, আর একটা টপ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। সবাই বড়দের দেখে শেখে, তোমার তো নিজের ছোট বোনের কাছ থেকে শেখা উচিত। আপনি কি আমাকে ইনডাইরেক্টলি শাড়ি পরতে বলছেন মাদার ইন ল? আমার তো আর খেদে কাজ নেই, আমি তো তোমার সঙ্গে কথা বলতেই চাই না, কিন্তু আমার তো মনে হলো আপনি বললেন। ঠিক আছে, আপনি খাবারটা বাড়ুন, আমি এক্ষুনি গিয়ে শাড়ি পরে আসছি। এই দীপা, হ্যাঁ বল। তোর ব্যাপারে একটা দারুণ খবর জানতে পারলাম। নট अगेन। শুনলাম তোর বর নাকি তোর দিদিকে বিয়ে করেছে। তো কি হয়েছে তাতে? তোদের অত মাথা ব্যথা কিসের? না, আসলে আমি বেঁচে গেলাম। হোয়াট ইউ মিন? আসলে কি বলতো, যেদিন তোকে আমি প্রথম দেখেছিলাম সেদিনকেই তোকে আমার ভালো লেগেছিল, কিন্তু কখনো বলার সাহস হয়নি। ও, আমার বর আমাকে ছেড়ে দিয়েছে বলে তুই বলার সাহস পেয়ে গেলি? আগে আমাকে কথাটা তো শেষ করতে দে। এটা ঠিক তোকে ভালো লাগতো, আর বলার সাহসও হয়নি। আর যেদিন তোর বিয়ে হয়ে গেল সেদিন আমার খুব কষ্ট হয়েছিল। কিন্তু হঠাৎ জানতে পারলাম তুই ইম্পর্টেন্ট, কোনো ছেলের জন্য তুই তৈরি হোসনি। সেই জন্যই তো তোর বর তোকে ছেড়ে তোর দিদিকে বিয়ে করলো। তোর ভবিষ্যৎবাণী করা হয়ে গেছে, এবার রাস্তা ছাড়, আমি যাব। আচ্ছা, তুই যে ইম্পর্টেন্ট তোর বাবা মা জানতো না, তবুও একটা ছেলের গলায় ঝুলিয়ে দিল। অনেক ফালতু কথা বলেছিস, এবার রাস্তা ছাড়। আমি শুধুমাত্র আমার পড়াশোনা কমপ্লিট করব বলে ডিভোর্স নিয়েছি, এবার বুঝতে পেরেছিস? তার মানে তুই ইম্পর্টেন্ট না? তুই যেটা ভাবছিস আমি সেটাই। এবার শান্তি। মাদার ইন ল, দেখুন তো আমাকে কেমন লাগছে। ও মা, এ তো মনে হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা আমার সামনে দাঁড়িয়ে আছে। মাদার ইন ল, আমার খুব খিদে পেয়েছে, প্লিজ আমাকে এবার তাড়াতাড়ি খেতে দিন। বসো, দিচ্ছি। কিছুতেই কাজে মন বসাতে পারছি না। কে জানে জ্যোতি বাড়িতে কি করছে। আমার তো মনে হয় না মা ওর সঙ্গে ঠিক করে কথাও বলবে। জ্যোতিকে একবার ফোন করে দেখি ও কি করছে। স্যার, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। দেখা করতে এসেছে? কে? বললো তো আপনার বন্ধু, নাম সূর্য। সূর্য এসেছে? কোথায় ও? বাইরে আপনার জন্য ওয়েট করছে। তুমি ওকে বসতে বলো, আমি এক্ষুনি যাচ্ছি। কি রে, কেমন আছিস? কত বছর পর তোকে দেখছি সূর্য, তুই একদম বদলে গেছিস। বদলে তো তুইও গেছিস, কেমন যেন বুড়ো বুড়ো লাগছে তোকে। কিন্তু তোকে একদম হিরোর মতো লাগছে। তুই আমাকে একদম ভুলেই গেছিলিস, তাই না? ভুলে যায়নি, অনেক বছর দেখা হয়নি, সেই জন্য মাথায় ছিল না। এখন কি আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? কাজ থেকে ছুটি নিয়ে নে। আচ্ছা ঠিক আছে, তুই একটু ওয়েট কর, আমি এক্ষুনি আসছি। করছি ওয়েট, তাড়াতাড়ি যা, অনেক কথা আছে তোর সঙ্গে।